বিয়ে করে নিয়ে যাচ্ছি বউকে। বউ অনেক কান্নাকাটি করছে। করবে না কেন? শ্বশুর বাড়ি যাবে, সেখানে তার কত দায়িত্ব। কিন্তু আমি ভাবছি অন্য কথা, বউকে কিভাবে খুশি করা যায়। আমরা কিন্তু প্রেম করে বিয়ে করিনি, আব্বু আম্মুর ইচ্ছাতে বিয়ে করেছি। আচ্ছা, তোমাদের একটা ঘটনা বলি। যেদিন আমাদের বিয়ে ঠিক করতে গিয়েছিলাম, সেই দিনটা ছিল বৃহস্পতিবার। বউ আমার চা নিয়ে এসেছিল। তারপর কি যেন বলতে চাচ্ছিল, কিন্তু বলতে পারছে না। আমি আব্বু আম্মুকে বললাম, মেয়েটার সাথে কথা বলবো, কিন্তু বলতে দেয়নি। বলেছিল, বিয়ের পর যত ইচ্ছা কথা বলিস। কি আর করার, কথা বলতে পারিনি। আমাদের যখন বিয়েটা ঠিক হয়ে যায়, তখন মাত্র 2 দিন আগে জানতে পারি মেয়েটা বোবা। কিন্তু আমি একটুও মন খারাপ করিনি, কারণ আমি এরকম একটা বউ চেয়েছিলাম, যাকে আমি নিজের মতো করে সাজাবো। বউকে কখনো কষ্ট দেব না। আচ্ছা, এবার তাহলে গল্পে আসি। বিয়ে করে নিয়ে যাচ্ছি। বউ আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। আমার কিছুটা অস্বস্তি হচ্ছে, কিন্তু একটু অন্যরকম অনুভব হচ্ছে। আমার ছোট বোন আমার পাশে বসে মুচকে মুচকে হাসছে। যাই হোক, হাসলে আমার কি? আমার বউ, আমি কোলে নিয়ে যাব না মাথায় করে নিয়ে যাব, তাতে কার কি? মেয়েটা অনেক কান্না করেছে, মনে হচ্ছে নদী বানিয়ে ফেলবে, তাও আবার আমার বুকে। আচ্ছা, মেয়েরা এইভাবে এত কান্না করে কিভাবে, বুঝি না। আমি কোলে করে নিয়ে যাচ্ছি, এমন সময় বউ জেগে যায়। কিছুটা লজ্জাভাবে আমার দিকে তাকিয়ে আছে, কিছু বলতেও পারছে না। আমরা বাসায় ফিরলাম। বাসর ঘরে ঢুকতেই বউ আমাকে সালাম করে, তারপর নিজের জায়গায় বসলো। আমি বউয়ের কাছে বসতেই কি যেন বলতে চাইছে। আমি বুঝতে পারছি কি বলতে চাচ্ছে। কিছু আর বললাম না। একটা খাতা আর একটা কলম নিয়ে এসে বউয়ের হাতে দিলাম। বউ কি যেন লিখছে, তারপর হাতের ইঙ্গিতে আমাকে পড়তে বলল। লেখা ছিল, আসসালামু আলাইকুম। আমি বোবা, আপনি জানেন কি না আমি জানি না। আপনি হয়তো জানলে আমাকে বিয়ে করতেন না। আমার অনেক বিয়ে ভেঙে গিয়েছিল আমি বোবা বলে। আপনি চাইলে আমাকে ছেড়ে চলে যেতে পারেন। আমি মুচকি হেসে বললাম, এই পাগলি, আমি জানি তুমি বোবা। আর শোনো, তোমাকে আমি কখনো ছেড়ে যাব না। মেয়েটা কিছুটা মায়াবী মুখ করে লিখিয়ে বলল, সত্যি বলছেন তো আমাকে কখনো ছেড়ে যাবেন না? হুম, সত্যি বলছি। একটা কথা বলি তোমাকে, যেদিন প্রথম দেখেছিলাম সেই দিন ভালো লেগে গিয়েছিল। তোমাকে আমি কখনো কষ্ট দেব না, তোমার দায়িত্ব আমার। হুম। আমার বন্ধু হবে? কিছুটা অবাক হয়ে কান্না করে বোঝাতে চাইল, হ্যাঁ। এই পাগলি, কাঁদিস কেন? চোখের পানি মুছে দিয়ে বললাম, আচ্ছা, এবার তাহলে শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। কিছুটা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আজকে আমাদের বাসর রাত, সবার জীবনে একবারই আসে। আমাদের সম্পর্কটা অন্যরকম। মেয়েটাকে আমি চিনি না, তাই বন্ধু হতে চাইলাম। মেয়েটার উপর দিয়ে অনেক দখল গিয়েছে, তাই মেয়েটাকে কাপড় চেঞ্জ করে আসতে বললাম। অনেক ঘেমে গেছে। মেয়েটা কাপড় চেঞ্জ করে এসে খাটে শুয়ে পড়ল। আমি নিচে, আমার ঘুম ঘুম ভাব। তখন যেন কান্নার শব্দ পাচ্ছি। তখন দেখি মেয়েটা কান্না করছে। আমি ওর কাছে গিয়ে বললাম, এই মেয়ে, কান্না করছো কেন? মেয়েটা কি যেন বলতে চাইলো। আমি খাতা আর কলম নিয়ে এসে ওর হাতে দিলাম। কি যেন লিখছে। লেখা ছিল, আমি একা একা শুয়ে থাকতে পারি না। আমি তো আমার আপুর সঙ্গে শুয়ে থাকি, আমার অনেক ভয় করে। আমি মুচকি হেসে বললাম, ভিতর ডিম একটা, তাও 1 হালি না 4 হালি। মেয়েটা রেগে আমার দিকে তাকিয়ে আছে। এবার মনে হয় বৃষ্টি নামবে। বৃষ্টি হচ্ছিল, কিন্তু সেটা বুঝতে পারছিলাম না। মানে শুরু হয়েছে। আমি ওকে বললাম, এই, ছাদে যাবে? হুম। আমি ওকে নিয়ে গেলাম ছাদে। ওখানে চাঁদের আলোতে মেয়েটাকে অনেক সুন্দর লাগছে। দেখে মনে হয় মায়া পড়ি। ওই যে দেখো, ওই বড় তারাটা আমার আব্বু। যেন আব্বু আমাদের ছেড়ে দিয়ে অনেক আগে চলে গিয়েছে। আমার পরিচয়টা আগে বলাই হয়নি। আমি সাদিক, আমার আরও একটা নাম আছে, আসাদ। আমার আব্বু অনেক আগে মারা গিয়েছিল।
আমাদের পরিবারের সদস্য 3 জন ছিল, আজকে থেকে 4 জন হলো। আমি, আম্মু আর আমার ছোট বোন আর আমার মিষ্টি বউ। কি ভাবছো এগুলো? কিছুই না। আমাকে বলতে চাইছে আর কষ্ট পাবে না একদম। কেন জানি না মেয়েটার মনের কথা বুঝতে পেরে যাচ্ছি। আমার অনেক ঘুম পাচ্ছে, চলো ঘুমাতে যাই। আচ্ছা চলো। আমরা আবার রুমে চলে আসলাম, দুজনে শুয়ে পড়লাম। আমাদের মাঝখানে একটা কোলবালিশ। মেয়েটা ঘুমিয়ে পড়েছে, আমি ওর দিকে তাকিয়ে আছি। মেয়েটার ওই মায়াবী চোখ আমার মন কেড়ে নিয়েছে। একদম বাচ্চাদের মতো করে শুয়ে আছে, আর একটা পুতুল নিয়ে আছে। আমার হাসি পাচ্ছে, কিন্তু মেয়েটা জেগে যাবে, তার জন্য হাসিটাকে চেপে রাখলাম। সকাল সকাল কে যেন আমার চোখে পানি দিয়েছে। চোখ খুলে দেখি আমার ছোট বোন, তার পিছনে আমার মিষ্টি বউ। মনে করেছে আমি দেখতে পাইনি। কি ভাইয়া, ঘুম ভাইয়া নাকি? ওরে বদমাস, এগুলো তোর কাজ? আমি উঠে গিয়ে আমার বোনটাকে ভয় দেখালাম, আর আমার মিষ্টি বউটাকে গিয়ে কোলে তুলে দিলাম। এই, এগুলো তোমার কাজ তাই না? আরে কি করছো? তোমার বোন যে সব দেখছে। আমি একটু লজ্জা পেয়ে ছেড়ে দিলাম। আপনারা ভাবেন না যে আমি মেয়েদের মতো লজ্জা পেয়েছি। আর ভালোবাসা দেখাতে হবে না, এবার দুজনে চলো, সকালে নাস্তা করবো। ঠিক আছে চল। খাবার টেবিলে আজকে যখন অনেক খাবার তৈরি হয়েছে। এইগুলো কে করেছে? এত খাবার কে করলো? তোমার, কে তোমার? ওই যে দেখো, তোমার সামনে লজ্জা পেয়ে দাঁড়িয়ে আছে। ও আচ্ছা, বুঝেছি। এবার খেয়ে নে ভাইয়া, অনেক আশা করে বানিয়েছেন, আপনার আদরের বউ। আচ্ছা, মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা বোন, তোর ভাবি কিছু খেয়েছে? না ভাইয়া। তুই এখান থেকে যা তো। কেন ভাইয়া? আরে যেতে বলেছি, যা। ওকে যাচ্ছি। আরে তুমি আবার কোথায় যাচ্ছ? আমার মিষ্টি বউটাকে বললাম, আমার কাছে এসো। কেন? হাতের ইঙ্গিতে বলল। আরে আসতে বলেছি, এসো। আমার কাছে এসে দাঁড়িয়ে আছো কেন? আমার এখানে বসো। আমার দিকে লজ্জাভাবে তাকিয়ে আছে। আরে আর লজ্জা পেতে হবে না, দরকার হলে আমার কোলে এসে বসো। ধ্যাৎ। খাবার খেয়েছো? হুম। মিথ্যা বলছো না তো? না। তাহলে যে আমার বোন বলল তুমি কিছু খাওনি, মিথ্যে বললে কিন্তু আমি এখান থেকে চলে যাব, আর একটুও খাবার খাবো না। আমি একটু অভিমান করে বললাম। খাইনি। এবার কাছে এসো, দুষ্টু একটা। এবার একটু হাঁ করো তো। ওভাবেই আমি খাইয়ে দিলাম। ও আমাকে খাইয়ে দিচ্ছে। এরপর আমার আম্মু এসে বলল, ওকে বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আয় যা। আম্মু আমি পারবো না। যা বলছি শোন। ওকে। এই যে মহারানী, আম্মু কি বললেন শুনলেন তো? আমার মিষ্টি বউটাকে বললাম। হুম। আর লজ্জা পেতে হবে না, এখনও তো বাচ্চার আম্মু হওনি। আমার কথা শুনে দৌড়ে রুমের ভেতর চলে গেল। পাগলি একটা। যাই, কতটা লজ্জা পেয়েছে তা দেখে আসি। আমি রুমের ভেতরে ঢুকতেই যা দেখলাম তা আবার বলার না। ছোট বাচ্চাদের মতো পুতুল নিয়ে খেলা করছে। এই যে মহারানী, কি করছো? আমাকে দেখে পুতুল লুকিয়ে রাখলো। এই, কি লুকিয়ে রাখলে? কই কিছু না তো। ও আচ্ছা, তাহলে এটা কি? পুতুলটা হাতে নিয়ে বললাম। কিছু বলছে না, আমার দিকে লজ্জাভাবে তাকিয়ে আছে। আর লজ্জা পেতে হবে না, এখন যত ইচ্ছে পুতুল নিয়ে খেলা করো। তোমার কোলে যখন একটা ফুটফুটে বাবু আসবে, তখন আর পুতুল নিয়ে খেলা করার সময় পাবে না। ধ্যাৎ। তুমি এখানে বসে থাকো, আমি বাইরে থেকে ঘুরে আসি, ওকে? আর এই নাও তোমার শখের পুতুল। আমার কথা মতো আবার পুতুল নিয়ে খেলা করতে লাগলো। আর আমি বাইরে ঘুরতে গেলাম। তখন সকাল 9টার মতো। বাইরে আসতেই শুনছি অনেকে বলা বলি করছে সাদিক একটা বুবা মেয়েকে বিয়ে করেছে। আমি ওদের কথাই কান দিলাম না। আমি একটা শাড়ি কিনে নিয়ে এসে রুমে ঢুকলাম। রুমে ঢুকতেই দেখি মেয়েটা কান্নাকাটি করছে। আমি ওকে না বুঝতে দিয়ে ওর কাছে গেলাম। এই, কান্না করছো কেন? মেয়েটা কিছু বলছে না। তোমাকে কেউ কিছু বলেছে? আমার কথার কোনো রিপ্লাই দিচ্ছে না, শুধু কান্না করে যাচ্ছে। আচ্ছা, তোমাকে কিছু বলতে হবে না। আমার দিকে তাকিয়ে টলটল করে চোখের পানি পড়ছে। এই, একদম কান্না করবে না। চোখের পানি মুছে দিয়ে, এই যে দেখো তোমার জন্য কে নিয়ে এসেছি। এই শাড়িটা পরবে,
আমার দিকে তাকিয়ে আছে। আমি মেয়েটার মুখে খুশি দেখতে পাচ্ছি। আচ্ছা, তুমি কান্না করছিলে কেন? মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না। ওকে, তোমাকে কিছু বলতে হবে না, আম্মুর থেকে শুনে আসি। এখানেই বসে থাকো। আম্মু, আম্মু। কি হয়েছে কি? ও কান্না করছে কেন? আর বলিস না, কয়েকজন দেখতে এসেছিল তোর বউকে, আর অনেক বাজে কথা বলেছে মেয়েটা বোবা বলে। তখন থেকে মেয়েটা অনেক কান্নাকাটি করছে। আমি অনেক বোঝাতে চাইলাম, মানুষ তো বলবেই, তাদের কাজ এগুলো করার, তাই বলে কান্না করিস না মা। কিন্তু তোর বউ কান্না করেই যাচ্ছে। মেয়েটা অনেক কষ্ট পেয়েছে রে। ওর কাছে যা, ওকে বোঝা, আর কান্নাকাটি করতে বারণ কর। আমি আর কিছু না বলেই রুমে চলে আসলাম। এই বোকা মেয়ে, আমাকে আগে বলোনি কেন কিসের জন্য কান্না করছো? আর শোনো, যে যাই বলুক না কেন, তুমি আমার প্রাণ। যে আমার এই মিষ্টি বউটাকে কষ্ট দেবে তাকে আমি মেরেই ফেলবো। মেয়েটা আমার কথা শুনে মুচকি হেসেই যাচ্ছে, আর একটা খাতা আর কলম নিয়ে এসে কি যেন লিখছে। আমার হাতে খাতাটা দিয়ে পড়তে বলল। লেখা আছে, আমাকে তুমি কতটা ভালোবাসো জানি না, শুধু সারা জীবন তোমার সাথে কাটাতে চাই। আমাকে কখনো ছেড়ে যাবে না। ওকে বাবু, আমি তোমাকে ছেড়ে যাব না। আমার এই মিষ্টি বউকে কি ছেড়ে আমি যেতে পারি? আচ্ছা, অনেক তো সময় হয়ে গেল, এখন 12টা বেজে গিয়েছে। তুমি গোসল করতে যাও। আচ্ছা। ও গোসল করে আসলো। এবার আমি গেলাম গোসল করে এসে আম্মুকে বললাম খেতে দিতে। আম্মু বলল, আমাকে আর কাজ করতে দিচ্ছি না তোর বউ। তোর বউ খাবার রান্না করেছে, যা, টেবিলে বসে আছে। ওকে। খাবার টেবিলে গিয়ে দেখি আমার মিষ্টি বউ আমার জন্য দুপুরের খাবার রান্না করেছে। আমি আর দেরি করলাম না, টেবিলে গিয়ে বসে পড়লাম। খেতে দাও। আমাকে ভাত বাড়িয়ে দিচ্ছে। আমি আর অপেক্ষা করে থাকতে পারলাম না, খাবার খাওয়া শুরু করলাম। মেয়েটা আমার দিকে দেখে মুচকে মুচকি হাসছে। হাসছো কেন? এমনি। কেমন হয়েছে রান্না? একদম পচা, এগুলো রান্না বলে? আমি একটু মজা করে বললাম। মেয়েটা আমার কথা শুনে মন খারাপ করে রুমে চলে গেল। যা বাবা, আমি আগে খেয়ে নিই, তারপর বইয়ের রাগ ভাঙাবো। আমি খাবার খাওয়া শেষ করে ওর জন্য খাবার নিয়ে রুমে গেলাম। কান্না করছো কেন? মুচকি হেসে বললাম। কিছু বলছে না। আমার উপর রাগ করেছো? আরে পাগলি, অনেক ভালো হয়েছে খাবার। আর তোমার হাতে রান্না ভালো হবে না এটা হতেই পারে না। সত্যি? সত্যি। ওর চোখের জল মুছে দিয়ে কপালে একটা ছোট্ট করে চুমু এঁকে দিলাম। পাগলি একটা। আচ্ছা, অনেক মেয়েরা বলে ছেলেরা খারাপ, কিন্তু কথাটা কি সত্যি? হাতের 5 আঙুল যেমন সমান হয় না, তেমনি সব ছেলেরাও সমান হয় না, তেমনি সব মেয়েরা এক হয় না। কি ভাবছো? কিছু না। আর একটু পরে রেডি হয়ে নিও। আমাদের গল্প করতে করতে অনেক সময় চলে গেল। এখন আমরা ঘুরতে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। মেয়েটা অনেক সুন্দরভাবে সেজেছে। আমি তো ক্রাশ খেলাম, আর ক্রাশ খেয়ে কি হবে? বউটা তো আমারই। আমরা দুজনে একটা রিক্সা করে ঘুরতে বেরোলাম। আসলে অনেক দিন থেকেই আমি রিক্সায় যাওয়া আসা করিনি। আজকে অন্য রকমের একটা অনুভূতি হচ্ছে। আমি খেয়াল করে দেখলাম আমার বন্ধুরা আমাদের দুজনকে দেখে হাসাহাসি করছে। আমার একটু কেমন কেমন লাগছে। এগুলো ভাবতে ভাবতে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে। আমি যেখানে ঘুরতে নিয়ে এসেছি সেই জায়গাটা আমার অনেক প্রিয়। আমি ছোটোবেলায় খেলা করতে আসতাম। আসলে কি জানেন, ছোট্ট যখন ছিলাম তখন আমার সব মেয়ে বন্ধু ছিল, আর এখন লজ্জায় কথা বলতেই পারি না। অনেক খেলা করতাম এখানে। আমি মেয়েটার হাত ধরে হেঁটে যাচ্ছি, আর আমার ছোটোবেলার গল্পগুলো শোনাচ্ছি। এখানে বসি, সবুজ ঘাস আর তার মাঝে ছোট্ট ছোট্ট ফুল। ওখানে গিয়ে দুজনে বসলাম। সেখানে অন্যরকম অনুভূতি হচ্ছে, রোমান্টিক বাতাস বইছে। জানো, এখানে আমি কত খেলা করতাম। আমি আবার কিভাবে জানবো? ইতে বলল। তাই তো। আচ্ছা শোনো, আমি এখানে আমার মেয়ে বন্ধুদের সাথে এই কি বললে তুমি? আরে আরে, রাখছো কেন? সে সময় তো আমি ছোট্ট ছিলাম, তখন কি বুঝতাম এগুলো? মানে মানে কোনগুলো? কি কি করেছো তুমি? আমার উপর অনেক রেগে আছে, 2 চোখ লাল করে দিয়েছে, গালগুলো ফুলে আছে। এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না।
মেয়ে মানুষ যে কোনো সময় যে কিছু করতে পারে, কোনো গ্যারান্টি নেই। আমি আর এখানে বেশিক্ষণ থাকলাম না, উঠে দিলাম এক দৌড়। মেয়েটা আমার দিকে একবারও তাকায়নি। পিছনে ফিরে দেখলাম মেয়েটা ওখানে বসেই কান্না করছে। আহারে বেচারা, একটু বেশি মজা করে ফেলেছি। আমি ওর কাছে গেলাম, ওর চোখের জলগুলো মুছে দিলাম, আরও একটু হলে সাগর বানিয়ে ফেলতে। মেয়েটা একটুতেই কান্না করতে লাগে। কান্না আমার একটুও ভালো লাগে না, কিন্তু এই মেয়েটার কান্না আমাকে অনেক কষ্ট দেয়। কান্না করছিলে কেন? কিছু না, এমনিতেই। তাই? সরি, আর কখনো এরকম করব না। আমার লক্ষ্মী বউটা যে এতটাই অভিমানী তা আগে জানতাম না। আমাদের গল্প করতে করতে অনেক সময় চলে গেল। সূর্য সোনালি রূপ ধারণ করেছে। সেই সময় মেয়েটার সাথে একটা সেলফি তুলে দিলাম। আজকে প্রথম কোনো মেয়ের সাথে সেলফি তুলেছি, কিন্তু সে ছিল আমার বোন। আমরা বাসায় চলে আসলাম। মেয়েটার আব্বু ফোন করেছিল, কালকে মেয়েটাকে নিয়ে যাবে। অবশ্য আমিও যাব। রাতের খাবার খেয়ে একটু ফেসবুকেতে ঢুকলাম। আমি একটা গল্পের গ্রুপে কাজ করি, তাই একটা গল্প লিখেছিলাম। সেই গল্পটা আমি এখন পোস্ট করব। গল্পটা পোস্ট করার পর আমার বন্ধুদের সাথে চ্যাট করার সময় মেয়েটা আমার কাছে এসে আমার বুকে মাথা রাখলো। কি করছো? এই তো আমার বন্ধুদের সাথে কথা বলছি। আমি বন্ধুদের সাথে চ্যাট করছি, আর কখন যে মেয়েটা ঘুমিয়ে পড়েছে খেয়ালই করিনি। আমি ঘড়িতে তাকিয়ে দেখলাম প্রায় রাত 12টা বেজে গেছে। আমার বুকের ওপর মেয়েটা শুয়ে আছে। আমি আস্তে করে মেয়েটাকে সরিয়ে দিলাম। আমি ঘুমিয়ে পড়লাম। আবার দেখি মেয়েটা আমার বুকের ওপর মাথা দিয়ে রেখেছে। আমি মুচকি হেসে মেয়েটার কপালে ছোট্ট করে একটা চুমু এঁকে দিলাম। ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আমি কখন যে ঘুমিয়ে গেছি আমি নিজেও জানি না। সকালে মেয়েটার ডাকে ঘুম ভাঙে। ওর আব্বু নিচে এসেছে, তার সাথেই আছে। আমার শালি, মানে এই ভাষাটা বলতে আমার ভালো লাগে না। যাই হোক, ওর নাম ধরে বল মানে। আমি চলে গেলাম শ্বশুরবাড়ি। কেমনটা লাগে ওখানে। জামাই আদর, সকালে শুধু গল্প শোনাচ্ছে আমাকে, আর অনেক কিছু রান্না করেছে। আমি তো খাবার জন্য প্রস্তুত। অনেক কিছু খেলাম, এবার আমি আর খেতে পাচ্ছি না। তবুও সকালে আমাকে খেতে বলছে, আমি যে আর খেতে পাচ্ছি না। তারা কি বুঝতে পারে না? আমার মিষ্টি বউ আমাকে দেখে হেসেই চলেছে, আর আমি আর খেতে পাচ্ছি না। ও বুঝতে পেরে আমাকে ওর রুমে নিয়ে যায়, আর তার সাথে আমার শালি, ওর নাম অনিকা। অনিকার গল্প শুনলে আর কি বলবেন, আজবভাবে গল্প করেই যায়। আমার আপু এটা পারে, ওটা পারে। জানেন দাদা ভাই, আমার আপু না কথা বলতে পারতো। একদিনের দুর্ঘটনায় আমার আপুর গলা থেকে আওয়াজ চলে যায়। আমি মেয়েটার দিকে একটু তাকিয়ে দেখলাম, মেয়েটা কান্না করছে। কি হয়েছিল সেদিন? এগুলো শুনতে হবে না, থাক। শুধু শুধু মন খারাপ হবে। না, তুমি বলো। অনেক ডক্টরকে দেখিয়েছে, কিন্তু কোনো ডাক্তার আপুর আওয়াজ ঠিক করতে পারেনি। আমি আবার মেয়েটার দিকে তাকিয়ে দেখলাম, মেয়েটা কান্না করছে। এখানে এসে তো। কান্না করো কেন? চোখের পানি মুছে দিয়ে কিছু বলছে না। আমি অনিকাকে রুম থেকে বাইরে চলে যেতে বললাম। দেখো, সব কিছু ঠিক হয়ে যাবে, আর কান্না করবে না একদম। এই যে আমার দিকে তাকাও। এত কান্না কোথায় পাও? মুচকি হেসে বললাম। আমার কথা শুনে জড়িয়ে ধরলো মেয়েটা। আমিও মেয়েটাকে আমার বুকে শক্ত করে জড়িয়ে ধরলাম। এবার একটু হাসো তো। না। ওকে, হাসবে না তো? তাহলে তোমাকে দেখাচ্ছি। আমি ওর লুলু গুলুগুলু গালে দিলাম এক চুম্মা। মেয়েটা লজ্জা পেয়ে রুম থেকে দৌড়ে চলে গেল বাইরে। আমি ওর পিছু নিলাম না। সকলে কি ভাববে তখন? ফেসবুকেতে ঢুকে বন্ধুদের সাথে চ্যাট করতে করতে কখন যে দুপুর হয়ে এসেছে খেয়ালই করিনি। অনিকা আমাকে ডাকতে এসেছে দুপুরের খাবার খাওয়ার জন্য। আমি খাবার খেয়ে এসে বিকালে ওদের শহরটা দেখানোর জন্য আমাকে নিয়ে যাচ্ছে অনিকা। আমার বউ অনেক সুন্দরভাবে সেজেছে। আমরা রওনা দিলাম। ওদের এলাকায় একটা পার্ক ছিল, ওখানে আমাকে ঘুরতে নিয়ে গিয়েছে। সেখানে ফুচকার দোকান ছিল। অনিকা বলল, দাদা ভাই, আমাদের দুজনের জন্য ফুচকা এসো। আমি ফুচকা নিয়ে যেতে গিয়ে কার যেন চিৎকার শুনতে পেলাম। আমাকে কিছু একটা ধাক্কা দিয়েছে। তারপর কি হয়েছে তা মনে নেই।
তারপর চোখ খুলতেই দেখি আমার বউ মানে মিষ্টি আমার বউ কান্না করছে আর আমাকে বলছে। তোমার কষ্ট হচ্ছে না তো? আমি অবাক হয়ে ওঠার চেষ্টা করে বললাম, তুমি কথা বলতে পারছো? আমি অনেক খুশি হয়ে ওঠার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি দেখলাম আমার পা উঠছে না। অনেক চেষ্টা করলাম, উঠতে পারলাম না। মেয়েটা আমার দিকে তাকিয়ে কান্না করতে করতে বলল, তুমি শুয়ে থাকো। আমার কি হয়েছিল? আমি পা ওঠাতে পারছি না কেন? মেয়েটা কিছুই বলছে না। অনিকা এসে বলল, দুলা ভাই, তোমার পা ভেঙে গিয়েছে। একটা কার এসে তোমাকে ধাক্কা দিয়েছিল, আর তখন সেটা দেখতে পেয়ে আমার আপুর গলার আওয়াজ আশ্চর্যভাবে খুলে যায়। তারপরে আমরা দুজনে হাসপাতালে নিয়ে আসি তোমাকে। ডক্টর বলেছে তোমার পা ভেঙে গিয়েছে। দাদা দুলা ভাই, আমার আপু না অনেক কান্নাকাটি করেছে। আরে আমার পা ভেঙে গিয়েছে তো কি হয়েছে? খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আজ আমি খুব খুশি। আমার মিষ্টি বউটা কথা বলতে পারছে। আর বলতে হবে না, ডাক্তার কম কথা বলতে বলেছে। তোমার অনেক কষ্ট হচ্ছে, তাই না? আরে পাগলি, কষ্ট হচ্ছে, আর এই কষ্ট আমার কাছে কিছুই না, বুঝলে? তোমার আওয়াজ ফিরে এসেছে, এতে আমি অনেক অনেক খুশি, বুঝলে? আর আমার দেখাশোনা করার জন্য তুমি তো আছো। এবার শুয়ে পড়ো। আমি ঘুমিয়ে পড়লাম। মেয়েটা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। একটা সত্যি কথা কি জানেন? আজকে আমি অনেক খুশি আমার মিষ্টি বউটা কথা বলতে পারছে। আমার পরিবারের এবং আমার শ্বশুরবাড়ির সকলে আমাকে দেখতে আসে। আমার ছোট্ট বোনটা এসে আমার কাছে বলে, কেন, তোমার কি হয়েছে? কিছু হয়নি পাগলি, একটু পায়ে আঘাত লেগেছে। সত্যি তো? কিছু হয়নি তোমার? সত্যি। আসলে আমার ছোট্ট বোনটার বয়সটা অনেক কম তো, তাই একটু অবুঝ। সকলে বাসায় চলে যায়। তখন রাত প্রায় 9টার মতো। আমার সাথে থাকার জন্য আমার মিষ্টি বউ অনিকা আর আমার বোন থেকে যায়। আমার বোন আর অনিকা গল্প করছে, আর আমার মিষ্টি বউ আমার কপালে হাত বুলিয়ে। আমার না অনেক ক্ষুধা লেগেছে। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম। একটু দাঁড়াও, আসছি। ওকে, আমার বউ খাবার আনতে যায়। আমি অনিকা আর আমার বোনকে জিজ্ঞাসা করি, তোমরা খাবার খেয়েছো? অনিকা আর আমার বোন দুজনে একসাথে উত্তর দেয়, হ্যাঁ, অনেক আগে। আমার বউ খাবার নিয়ে আসে, আমাকে খাইয়ে দিচ্ছে। তুমি খেয়েছো? না। ওকে, তাহলে হাঁ করো। ও আমাকে খাইয়ে দিচ্ছে আর আমি ওকে। ওর চোখে এক কোণে জল দেখতে পেলাম। এই পাগলি, কান্না করছো কেন? কই না তো। আচ্ছা, তাহলে খাইয়ে দাও। এইভাবেই আমাদের বিয়ের 3 মাস কেটে যায়। আজকে আমি মাটিতে পা রাখবো। আমার মিষ্টি বউটা অনেক খুশি। আজকে আমি সুস্থ। মাটিতে পা রাখতেই দেখি আমি হাঁটতে পারছি। মেয়েটা আমার কাছে এসে জড়িয়ে ধরে। আমিও শক্ত করে মেয়েটাকে জড়িয়ে ধরি। কি দেখছো এভাবে? তোমাকে। তাই? তাই। জানো, তোমার গলার আওয়াজটা অনেক মিষ্টি। তাই বুঝলি? তাই। আমি একটু খেয়াল করে দেখলাম, আমার বোন আমাদের দিকে তাকিয়ে হেসেই চলেছে। আমি বোনকে দেখতে পেয়ে আমার মিষ্টি বউটাকে ছেড়ে দিলাম। মেয়েটা বুঝতে পেরে লজ্জায় কিছু বলছে না। ভাইয়া, ভাবিকে ছেড়ে দিলে কেন? ওরে বদমাস, দাঁড়া। ভাইয়া, আমাকে একদম বকা দিবে না। না হলে ভাবির কাছে বিচার দিব। কি বিচার দিবি রে তুই? কিছু করব না, শুধু তোমার বউটাকে 1 মাসের জন্য তোমার কাছ থেকে আলাদা করে রাখবো। আরে কি বলছিস তুই? আমার মিষ্টি বউটা আমাদের কথা শুনে হেসেই চলেছে। আরে আরে, তুমি আবার হাসছো কেন? হাসি পাচ্ছি তাই। ওকে, আর হাসতে হবে না। এবার বাসায় চলো। তখন সময়টা ছিল সকাল 8টার মতো। আমরা বাসায় চলে আসছি। মেয়েটা সকলের নাস্তা তৈরি করছে, আর আমি ফেসবুকেতে চ্যাট করি। আমি একটা কোম্পানিতে চাকরি করি। এই 3 মাস ছুটি নিয়েছিলাম আমার পা ভেঙে যাওয়ার জন্য। কাল থেকে আবার জয়েন করব। আপনাদের তো অনেক কিছুই বলে ফেললাম। আমার বউ সকালের নাস্তা করার জন্য ডাকছে, যাই খেয়ে আসি। ওই শোনো, আমি আজকে থেকে তো কাজে যাব। তো? একা বাসায় থাকতে পারবে? পারবো। সত্যি বলছো তো? সত্যি বলছি। এবার খাবারটা খেয়ে নাও তো, বেশি কথা বলো না। ওকে মহারানী, তুমি খেয়েছো? না, তুমি খেয়ে নাও, তারপর খাবো। তা তো হবে না। মহারানী এখানে এসে বসো। ও আমার কাছে আসলো। হঠাৎ আমার বোন এসে বলল,
ভাইয়া, ভাবিকে পেয়ে আমাকে ভুলে গেলে নাকি? আরে তুইও আয়। ভাইয়া, যাচ্ছি। পাগলি বোনটা আমার হি হি করে হাসতে হাসতে আমাদের কাছে আসলো, আমাদের সাথে সকালের নাস্তা করলো। বোন, আম্মু সকালের নাস্তা করেছে? এবার তাহলে বের হওয়া, স্কুলে যাবি। ওকে ভাইয়া। আমার বোনটাকে প্রতিদিন স্কুলে রেখে আসতে হয়। আমার পা ভেঙে যাওয়াতে আমার বোন একাই স্কুলে যেত। আচ্ছা তুমি থাকো, আমরা গেলাম। আমার মিষ্টি বউটাকে বললাম, ভালোভাবে যেও তোমরা। ওকে সোনা, নিজের খেয়াল রেখো। আমি একটা সিএনজিতে আমার বোন আর আমি উঠলাম। বোন, আমার একটা বাইক কেনা লাগবে, বুঝছিস? হুম। আমরা চলে এসেছি। বোন, ভালোভাবে স্কুলে যাবি। আর এই নে টাকাটা রাখ, আমি তো রাত্রিরে আসবো। তোর বান্ধবীদের সাথে বাসায় চলে যাস। ওকে ভাইয়া। আমি বোনটাকে ওর স্কুলে রেখে এসে আমার অফিসে চলে এলাম। আজ থেকে আমার কাজ শুরু, মন দিয়ে কাজ করতে হবে। আমি চেয়ারে বসতেই কে যেন ফোন দিয়েছে। আসসালামু আলাইকুম, কে বলছেন? চিনতে পারো নাই? ও তুমি? আমি। ঠিক মতো পৌঁছাইছো? হুম। আচ্ছা, দুপুরের খাবারটা সময় মতো খেয়ে নিবে, ওকে? ওকে জানো, এবার রাখো। বস দেখতে পেলে বোকা দেবে। কেন কেন? আমার দুষ্টু সোনাটাকে কেউ কষ্ট দিলে ওকে আমি মেরেই ফেলবো। তাই? তাই। এবার তাহলে রাখো। ওকে বাই। আমার কাজ করতে করতে অনেক সময় চলে গেল। এখন দুপুরে খাওয়ার টাইম। আবার মেয়েটা আমাকে ফোন করেছে। হাই দুষ্টু, বলা কেন? দুপুরের খাবার খেয়েছো? এই তো যাচ্ছি। তুমি খেয়েছো? না। কেন? তুমি খাওনি তাই? তাই বুঝি? তাই। আর শোনো, তোমার খাবার খাওয়া শেষ হলে আমাকে একবার কল করে বলবে, ওকে? আজব তো, কেন? তুমি যদি মিথ্যা বলে না খাওয়ার খাও তাই। পাগলিটার কথা শুনে আমি মুচকা মুচকা হাসছি। দুপুরের খাবার খেয়ে আমি মিষ্টি বউটাকে ফোন করলাম। ও আমাকে বলছে ভালোভাবে খাবার খেয়েছি কি না, আজকে তাড়াতাড়ি বাসায় ফিরবে। আরও অনেক প্রশ্ন মেয়েটার। বিয়ের পর মেয়েটাকে ছাড়া আজকে একা থাকল প্রথমবার। আমার মিষ্টি বউটারও মনে হয় বাসায় একা থাকতে কষ্ট হচ্ছে। আর নাও হতে পারে আমার আম্মুর সাথে গল্প করতে করতে সময় পার হয়ে যাবে। আমার বোনের মতো আমার বউটাও চকলেট খেতে খুব পছন্দ করে, তাই চকলেট কিনে বাসায় ফিরলাম। আমি বাসায় আসতেই আমার বোন দরজা খুলে দেয়। বোনটাকে চকলেট দিয়ে বলি, তোর ভাবি কোথায় রে? রুমে আছে। ও আচ্ছা। আমি রুমে ঢুকতেই মেয়েটাকে দেখলাম বেলকনিতে দাঁড়িয়ে আছে। আমি আস্তে আস্তে হাঁটি পাপা করে মেয়েটাকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। কে কে? আরে আমি তোমার দুষ্টু সোনা। ও তুমি? আমি। এভাবে জড়িয়ে ধরেছো কেন? কেন? আমার মিষ্টি বউটাকে জড়িয়ে ধরতে পারি না নাকি? পারো। আচ্ছা বলো তো, এখানে দাঁড়িয়ে তুমি কি করছো? এই তো আমার দুষ্টুটার কথা ভাবছিলাম, কখন বাসায় আসবে। তাই বুঝি? এবার আমাকে ছেড়ে দাও তো। না, ছাড়বো না। কেন? আজকে তোমাকে আদর করব। ওই দুষ্টু, এসব কিন্তু একদম হবে না। আজকে তুমি যাই বলো, আদর তো আমি করবই। তারপর মেয়েটাকে আমি কোলে কোলে রুমে নিয়ে গেলাম। তারপর কি হয়েছে সবটাই ইতিহাস। সকালে মেয়েটার ডাকে আমার ঘুম ভাঙে, কিন্তু আমি ঘুমের ভাঙ করে দুষ্টু ওঠো না। আরও একটু ঘুমিয়ে নেই। এরকম করো না প্লিজ। তোমাকে অফিসে যেতে হবে না বলো? তাহলে উঠে পড়ো। না। কেন? আদর করতে দিলে উঠবো। এসব একদম না। আমি বিছানা থেকে উঠে আমার মিষ্টি বউকে জড়িয়ে ধরি। ছাড়ো বলছি। না। কেন? আদর করবো তাই। দুষ্টু একটা, ছেড়ে দাও বলছি। না, আমার আদর চাই। ছাড়বে না তো? আমি মেয়েটাকে ছেড়ে দিয়ে ছোট্ট করে একটা চুমু এঁকে দিলাম পাগলিটার কপালে। রেডি হয়ে নাও। আজকে অফিস যাওয়ার পর আমাকে একবার ফোন করবে। ওকে মহারানী। আর ঠিক মতো দুপুরের খাবারটা খেয়ে নেবে। ওকে মহারানী। এবার তাহলে যাও। আরে আরেকটু দাঁড়াও। কেন? কিছু না, কিছু না, আমার কাছে একটু আসো তো। ওকে। পাগলিটার কাছে গেলাম। পাগলিটা আমাকে বলছে অন্য কোনো মেয়ের দিকে না যেন তাকাই, তাকাইলে আমার চোখ তুলে দেবে। আর পাগলিটা আমার কপালে ছোট্ট করে চুমু এঁকে দিল।
আমি আগের মতো করে আমার বোনটাকে স্কুলে রেখে এসে অফিসে এলাম। রাত্রে আসার পথে একজন মেয়েকে দৌড়ে আসতে দেখলাম। মেয়েটাকে কয়েকজন ছেলে বিরক্ত করছে। আমি মেয়েটাকে বললাম, এখানে উঠে পড়ুন। আমি সিএনজিতে বসেছিলাম। সিএনজিতে মেয়েটাকে উঠতে বললাম। ভাইয়া ভাইয়া আমাকে বাঁচান প্লিজ। আপনার নাম কি? আর আপনার পিছনে ওই ছেলেগুলো আসছে কেন? ভাইয়া ওই ছেলেগুলো ওর কাজই মেয়েদের বিরক্ত করা। ও আচ্ছা, আমার সাথে চলুন তো ওই ছেলেগুলোর কাছে। না ভাইয়া, ওই ছেলেগুলো অনেক বাজে আর ওরা সব কিছু করতে পারে। ওকে। এরপর আমি আর মেয়েটা সিএনজিতে বসে আছি। আপনার নাম কি বললেন না যে? আকশি। সুন্দর নাম তো আপনার। ভাই কি যে বলেন? আপনার বাসা কোথায়? সাপাহার। আপনি এত রাত্রিরে এখানে কেন? অভিমান করে চলে এসেছি। আপনি কি বিবাহিত? ও বুঝেছি, স্বামীর উপর অভিমান করেছেন তাই না? অনেক দূরে তো চলে আসলাম, ওইটা আমার বাসা। আপনার বাসায় একা যেতে পারবেন তো? ভাইয়া মানে মানে ও বুঝেছি, আজকে আমার বাসায় থাকেন, কালকে সকালে দিয়ে আসবো আপনার বাসায়। ধন্যবাদ ভাইয়া। বলে তো ফেললাম, কিন্তু আমার মিষ্টি বউটা কি ভাববে কে জানে। বাসায় ঢুকতেই আমার মিষ্টি বউ দরজা খুলে দেয়। দেবার পর সঙ্গে সঙ্গে যেন মেয়েটার মুখের হাসি হারিয়ে যায়। মেয়েটা কান্না করতে করতে রুমে চলে যায়। এই কোথায় যাচ্ছ? আমার কথাটা তো আগে শোনো প্লিজ। ও রুমে চলে গেল। কান্না করতে লাগে। এই পাগলি, কান্না করছো কেন? তুমি আমার সাথে একদম কথা বলবে না। আরে প্রথমে তো আমার কথাটা শোনো। কি শুনবো? ওই মেয়েটা কে হয় তোমার? রাস্তায় বাজে ছেলেরা ডিস্টার্ব করছিল, তাই আমাদের বাসায় নিয়ে আসলাম। একটা মেয়েকে কিভাবে ছেড়ে দিতে পারি বলো? তাই বলি ঘরে নিয়ে চলে আসবে? ওকে তার বাসায় রেখে আসবে? ওর স্বামীর সাথে ঝগড়া হয়েছে, তাই মেয়েটা রাগ করে বাসা থেকে চলে এসেছে, বুঝছো? আর মেয়েটা আমাকে ভাইয়া বলে ডেকেছে, তাই মেয়েটাকে বোন হিসাবে আমাদের বাসায় নিয়ে আসলাম। সত্যি বলছো তো? সত্যি। দেখো তো, মেয়েটা দরজার সামনেই দাঁড়িয়ে আছে। মেয়েটাকে নিয়ে এসো। সত্যি? সত্যি। ওকে, যাচ্ছি। আরে দাঁড়াও দাঁড়াও, কি হলো আবার? আমি যাচ্ছি, তুমি এখানে থাকো। ওরে আমার লক্ষ্মী সোনা। আর বলতে হবে না। মেয়েটা আঁখিকে নিতে গেল, আমাদের রুমে নিয়ে আসলো। আমার মিষ্টি বউ আঁখির সাথে এমন গল্প জুড়ে দিয়েছে বলার না। মনে হয় এই গল্প আর থামবে না। আর এদিকে আমি ক্ষুধায় লাপাতে লেগেছি। জানো জানো কি হয়েছে? ক্ষুধা লেগেছে। বোনকে পেয়ে আমাকে ভুলে গেলে নাকি? সরি। আমার মিষ্টি বউ খাবার নিয়ে এসে প্রথমে আঁখিকে খাইয়ে দিচ্ছে, আর এদিকে আমি তাকাইয়ে আছি। আঁখিকে খাইয়ে দিয়ে ওকে অন্য রুমে রেখে আসলো। তারপর আমাদের রুমে ঢুকতেই আমাকে কি খাইয়ে দেবে না? দেবো তো। ওকে, তাহলে খাইয়ে দাও। আর আমার আদর চাই বলে দিলাম। ওরে আমার দুষ্টু, সব কিছু হবে, প্রথমে হা করো। আমার মিষ্টি বউটা আমাকে খাইয়ে দিচ্ছে, আর আমি ওকে আমার অন্য দিনের থেকে আজকে আমার মিষ্টি বউটাকে বেশি খুশি দেখাচ্ছে। কান্নার পর সব কিছু বুঝতে পেরে মনে হয় খুশি হয়েছে। সম্পর্কের মধ্যে মান অভিমান থাকলে ভালোবাসা কমে না, বরং বাড়ে। খাইয়ে দেওয়া শেষ করে গল্প করার পর শুয়ে পড়লাম। ও আমার বুকের উপর মাথা দিয়ে শুয়ে পড়ল, আর আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। পাগলি বউ আমার, একটুতেই ভুল বোঝে, আবার একটুতেই সব কিছু মেনে নেয়। সকালে আমার মিষ্টি বউয়ের ডাকে ঘুম ভাঙে। আঁখিকে তার বাসায় রেখে আসি। ওর স্বামী ওকে দেখে অনেক খুশি হয় আর কান্না করতে থাকে। আমি অফিসে চলে আসি। অনেক দিন পর অফিসে থাকাকালীন আমার বোন আমাকে ফোন করে আর তাড়াতাড়ি হসপিটালে আসতে বলে। আমি দেরি না করে হসপিটালে চলে আসি। এসে দেখি আমার আম্মু আর আমার মিষ্টি বোন মুচকে মুচকে হাসছে। আম্মু, কি হয়েছে? কিছু না ভাইয়া, তোমার একটা কিউট বাবু হয়েছে। কি বলছিস কি, সত্যি? সত্যি। আমি গিয়ে দেখি আমার মিষ্টি বউয়ের পাশে আমার মিষ্টি একটা মেয়ে হয়েছে। আমি কতটা খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না। মিষ্টি বউটার দিকে তাকাতে যেন আমাকে দেখে মুচকে মুচকে হাসছে। অনেক রক্তপাত হয়েছে, তবুও যেন একজন মা হওয়ার অনুভূতিটা বুঝিয়ে দিই। ওকে সব কিছু ভুলিয়ে দিয়েছে। আমার মিষ্টি মেয়েটাকে কোলে দিলাম আর চুম খেতে লাগলাম। আমার মিষ্টি বউটার কথা মনে ছিল না, মনে করতেই ওর কাছে গিয়ে ওর কপালে হাত বুলিয়ে দিচ্ছি। কয়েকদিন যেতেই আমার মিষ্টি বউ সুস্থ হয়ে ওঠে, আর আজকে আমাদের সুখের সংসার।
কিছু মিষ্টি ভালোবাসা আর কিছু অভিমান নিয়েই আমাদের সংসার। হ্যালো বন্ধুরা, এই ছোট্ট গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাই।